এই সূরাটার প্রথম শব্দ সাব্বিহিসমা, সাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। বলুন, আবার বলেন, আপনি তাসবিহ পড়ুন। কে কাকে বলেছে? আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছে। রাসূলের মধ্যস্থতায় আল্লাহ তাআলা আমাকে বলেন, এই তুমি তাসবিহ পড়ো। সাব্বিহ বলেন, তুমি তাসবিহ পড়ো। এবার বলেন তো কে কাকে বলেছে? আল্লাহ আমাকে বলেছে। বলেন, রাসূলের মধ্যস্থতায় আল্লাহ কাকে বলেছে? সাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার মহান সুউচ্চ রবের তাসবিহ পড়ুন। আপনি আপনার সর্বোচ্চ রবের তাসবিহ পড়ুন। বলেন, আল্লাহ তাআলা বললেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার আ'লা রবের তাসবিহ পড়ুন, আপনি আপনার সর্বোচ্চ রবের তাসবিহ পড়ুন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আমর, আল্লাহর পক্ষ থেকে আদেশ। এজন্য রাসূল বলেন, সঙ্গে সঙ্গে রাসূল জবাবে বলে ফেললেন সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলা আমর করলেন, রাসূল ইমতিসালে আমর করলেন। আল্লাহ তাআলা আদেশ দিলেন, রাসূল আদেশ পালন করলেন। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন ইজালুহা ফি সুজুদিকুম, এই আয়াতে কারিমাকে তোমরা তোমাদের সিজদার মধ্যে ফিট করো। আরেকটা আয়াতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, আপনি আপনার আযীম রবের তাসবিহ পড়ুন। রাসূল বলেন ইজালুহা ফি রুকুইকুম সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা। তাহলে আমি যখন রুকুতে তাসবিহ পড়ি, আমি যখন সিজদাতে তাসবিহ পড়ি, এর মধ্যে দুটো বিষয়, একটা হলো ইমতিসালে আমরিল্লাহ, আরেকটা হলো ইত্তিবায়ে সুন্নতে রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহ তাআলার আদেশ পালন, আরেকটা হলো রাসূলের সুন্নাহ পালন। এই যে মুরব্বি বাবা কষ্ট করে আপনাদের ভিতরে কষ্ট পাবেন। আল্লাহ আপনাদেরকে আমি একটা সেকেন্ড একটু কষ্ট দিই। দাড়ি পাকা মুরব্বীরা ছাড়া জওয়ানরা যারা আছেন সবাই একটু দাঁড়ান। মুরব্বীরা দাঁড়ায় না, তারপরে যারা আসেন তারা একটু সামনে আসেন, সবাই হেঁটে হেঁটে সামনে আসেন, সবাই সবাই চতুর্দিক থেকে আসেন। আল্লাহ এদিকে কি বলে, কোন দিকে? বাম দিকে, দক্ষিণ দিকে অনেক খালি জায়গা আছে, একটু 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 আমি নিয়ত একটু একটু। আল্লাহ হ্যাঁ, উত্তর দিক থেকে একটু ডানে চাপেন। এবার বসেন। আল্লাহ জায়গা হবে না তো হবে, আরো খালি। আল্লাহ বলেন সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে এটার মধ্যে দুটো জিনিস, একটা হলো ইমতিসালে আমর, আল্লাহর হুকুম পালন করা, আরেকটা হলো রাসূলের সুন্নাহ পালন করা। আল্লাহর হুকুম পালন করা বলে, আরেকটা হলো রাসূলের সুন্নাহ পালন করা। তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে দুটো কাজ করা, ইমতিসালে আমর, ইত্তিবায়ে সুন্নাহ। ইমতিসালে আমর বলেন তো, ইমতিসালে আমর আর ইত্তিবায়ে সুন্নাহ, আল্লাহর হুকুম পালন করা, রাসূলের সুন্নাহ পালন করা। আমার জীবনের মূল কাজ দুটো, আল্লাহর হুকুম পালন করা, রাসূলের সুন্নাহ পালন করা। সুবহানাল্লাহ। আমরা কাপড় পরি কেন? আল্লাহর হুকুম পালন করি, রাসূলের সুন্নাহ পালন করি। দাড়ি রাখছি কেন? আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। রোজা রাখি কেন? আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। তাহলে খাবো কেন? আল্লাহর হুকুম, কুলু ওয়াশরাবু, আর রাসূলের সুন্নাহ। পান করবো কেন? আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। জুতা ডান দিকে পরবো কেন? আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। ডান হাতে খাবো কেন? আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। আল্লাহর হুকুম মানা, রাসূলের সুন্নাহ মতে চলা। আল্লাহর হুকুম মানা বলে
রাসূলের সুন্নাহ মতে চলা। মত আসেন না আপনি আমার কাছে আসেন, আপনারা এখানে আসেন ভাইয়া। জীবনের প্রতিটা মুহূর্তে দুই কাজ, জীবনের প্রতিটা মুহূর্তে দুই কাজ। ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ, ঘুম থেকে ওঠার সময় আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ, বাথরুমে যাওয়ার সময় আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ, ঘরে যাওয়ার সময় আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ, আল্লাহর হুকুম মানা, রাসূলের সুন্নাহ মতে চলা। আল্লাহর হুকুম মানা, রাসূলের সুন্নাহ মতে চলা। সারা দুনিয়ার সমস্ত জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয়, খায় ঘুমায় বাচ্চা দেয়। সমস্ত ইহুদি খায় ঘুমায় বাচ্চা দেয়, সমস্ত নাসারা খায় ঘুমায় বাচ্চা দেয়। আমরাও খাই ঘুমায় বাচ্চা দিই, কিন্তু আমাদের খাওয়া ঘুমানো বাচ্চা দেওয়া আমাদের জীবন আর ইহুদির জীবনের মধ্যে পার্থক্য। আমাদের প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলে কি কি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ বলা। মুমিন যে আগে দুই কাজ খুঁজবে, আল্লাহর হুকুম কি, রাসূলের সুন্নাহ কি। এই মুহূর্তে আল্লাহর হুকুম কি, এই মুহূর্তে রাসূলের সুন্নাহ কি। সুবহানাল্লাহ বলে কয় কাজ কি কি। এই যুবকগুলোকে যদি দুই শব্দ মুখস্থ করে দেওয়া যায়, বলেন আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। আবার বলেন, আবার বলেন রাসূলের সুন্নাহ, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ, আল্লাহর হুকুম মতো চলা, রাসূলের সুন্নাহ মতো চলা। বলবেন এই দুটো মতো যদি আমি চলি, আল্লাহর হুকুম মতো চলি, রাসূলের সুন্নাহ মতো চলি, আমাকে কি দিবেন? রব্বুল আলামিন যেন বলেন কথা দিলাম, তোমার দুনিয়া আমার, তোমার আখিরাত আমার। তোমার দুনিয়া আমি সাজাবো, তোমার আখিরাত আমি সাজাবো। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমার দুনিয়া আমি সাজাবো, তোমার আখিরাত আমি সাজাবো। বলেন আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। আবার বলেন, তাহলে এই যে চতুর্দিক থেকে এক সমান করে চুল কাটলাম, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। মোস্তা এভাবে কেটে ফেললাম, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। দাড়িগুলো এভাবে বড় রাখলাম, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। কাচুর উপরে পায়জামা পরলাম, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। আয়েশার নামাজ পড়লাম জামাতের সাথে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। সুন্নাত পড়লাম, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। পিতির পড়লাম, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। এবার ভাত খেলাম, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। এবার বলেন বাজারে যাওয়া, উম্মতের বাজারে যাওয়া, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। উম্মতের মসজিদে যাওয়া, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। উম্মতের বাথরুমে যাওয়া, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। উম্মত স্ত্রীর কাছে যাওয়া, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। উম্মত মার চেহারার দিকে তাকানো, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। আব্বার জুতা সিধা করে দেওয়া, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। কয়টা কাজ কি কি আবার বলেন। আমি যেটা বললাম, আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি, রব্বুল আলামিন বলেন আমাকে ভালোবাসো, তাইলে রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আমি বললাম আমি রাসূলকে ভালোবাসি, তাইলে রাসূলকে মানতে হবে। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। শুধুই ডান হাতে ডান জামা পরবো, ডান হাতে ডান জামা পরবো, আগে ডান দিক থেকে ডান জামা পরবো। রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম তোমাকে গুনাহ মাফ করে দিব, তোমাকে ভালোবাসবো। শুধু পায়জামাটা ডান পায়ে ঢুকালাম, বলবেন যাও তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহ মাফ করে দিব। বিসমিল্লাহ বলে খানা খেলাম, রব বলবেন তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহ মাফ করে দিব। মসজিদে যান পা দিয়ে ঢুকলাম, রব বলবেন তোমার গুনাহ মাফ করে দিব, তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহ মাফ করে দিব। কি বলবো? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা ছিল আমর, এটা ছিল আমর। সুবহান রাব্বিয়াল আলা, এটা ছিল ইতিসালে আমর। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন, আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন, আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন। রাসূল বলেন এটাকে সিজদার মধ্যে বানাও, সুবহান রাব্বিয়াল আলা। এবার আপনি বলেন হুজুর আমি সুবহান রাব্বিয়াল আলা কেন পড়বো? আল্লাহ হুকুম করেছেন এজন্য পড়বো, রাসূল বলতে বলেছেন এজন্য পড়বো। তাহলে ইমতিসালে আমর, ইত্তিবাই সুন্নাহ।
আমি কি বুঝাতে পারতেছি? তাহলে রুকুতে কি পড়বেন বলেন? কেন পড়বেন? আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। এবার সেজদা কেন পড়বো? আচ্ছা, এই দুটাকে ইস্তেহজার করে, এই দুটাকে দিলে দিলে ধারণ করে, দিলে লালন করে করে, দিলে ভেবে ভেবে বলা আর না ভেবে বলা, এটা কি দুটো এক না? জীবনও এক। এজন্য সেজদা কি? এটা বলতে থাকা, আমি আল্লাহর হুকুম পালনের জন্য সেজদা করছি, রাসূলের সুন্নাহর জন্য সেজদা করছি। এবার তাসবিহ পড়ার সময় মনে মনে ভাবতে থাকা, আল্লাহর হুকুমের জন্য তাসবিহ পড়ছি, রাসূলের সুন্নাহর জন্য তাসবিহ পড়ছি। এবার নামাজটা কেমন হবে? নামাজ হবে শানদার, পুরস্কার হবে জানদার। তো নামাজ হবে জানদার, পুরস্কার হবে শানদার। নামাজ হবে কি? জানদার, পুরস্কার হবে কি? রোজা হবে জানদার, পুরস্কার হবে কি? শানদার। উমরা হবে জানদার, পুরস্কার হবে শানদার। হজ হবে জানদার, পুরস্কার হবে শানদার। আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। বন্ধুরা, সবাই তো প্যান্ট তো পরেই আছি, ফরজ তো ঢেকেই রাখছি, ফরজ তো ঢেকেই রাখছি। 24 ঘন্টা ফরজ ইবাদত করতেছি, হাঁটু থেকে নাড়ু পর্যন্ত ঢেকে রাখা। 24 ঘন্টা ফরজ ইবাদত করতেছি, অথচ এটা ভাবিও না আমি যে ফরজ ইবাদত করতেছি। যদি ভাবতে থাকি আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা, ফরজ ইবাদত, সুন্নাত ইবাদত দুটোটা হয়ে গেল। আমি পড়ছি হুজুর এই সপ্তাহে কিতাব, আমি পাগল হয়েছি। মুফতি আযম রাহমাতুল্লাহ লিখা কিতাব তাহসীনুন মিননাহ, তাহসীনুন মিননাহ। হযরত মাওলানা ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ কি অবস্থা? ওযু করার সময় আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, নামাজ আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, রোজা আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, উমরা আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, হজ আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, খাওয়া আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, ব্যবসা আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আবার বলেন, আবার বলেন। আজকে কি শিখছি? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন। রাসূল কেন বললেন আমি আপনার তাসবিহ কেন পড়ব? দলিল দেন। আল্লাহ তাআলা 6টা দলিল দেন। কয়টা দলিল? আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুথাআন আহওয়া। আমি আমার রবের তাসবিহ কেন পড়ব? রব্বুল আলামিন বলেন যেহেতু তিনি তোমাকে বানিয়েছেন, আল্লাযী খালাকা, যেহেতু তিনি তোমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু তিনি তোমাকে বানিয়েছেন, বলেন যেহেতু তিনি তোমাকে বানিয়েছেন, যিনি বানিয়েছেন তার তাসবিহ পড়ো। এই শব্দ দিয়ে রব্বুল আলামিন প্রথম শব্দ আল্লাযী খালাকা কেন বলে দিয়েছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনাকে যিনি বানিয়েছেন তার নামে পড়ুন। সাব্বিহ ইসমা রাব্বিকাল্লাযী খালাক, যিনি বানিয়েছেন তার তাসবিহ পড়ুন। কেন বলেছেন এই কথাটা? রব জানতেন কিয়ামতের আগে এভাবে কোন বদমাশ বইয়ের মধ্যে লিখে দিবে মানুষ বানর থেকে আসছে। রব তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। রব জানতেন কোন বদমাশ বইয়ের মধ্যে লিখে দিবে মানুষ বানর থেকে আসছে। এজন্য আল্লাহ তাআলা প্রথম শব্দ ছুড়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। না তুমি বানর থেকে হও নাই, আমি তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা বানর থেকে হয়েছি না আল্লাহ বানিয়েছেন? সবাই বলেন আল্লাহ বানিয়েছেন। বানানে ওয়ালা কে? আল্লাহ। বলেন বানানে ওয়ালা কে? আমরা বাই প্ল্যান এসেছি, বাই প্ল্যান পরিকল্পনা করে করে আমাদের রব আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাযী খালাকা, যিনি তোমাকে বানিয়েছেন। ফাসাওয়া, দেখো 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 দেখো
দেখো তিনি তোমার দু হাতকে কিভাবে বরাবর করে দিয়েছেন, দু পাকে কিভাবে সমান করেছেন, একটা ছোট একটা বড় করে দেন নাই, দু হাত একটা ছোট একটা বড় করে দেন নাই। মায়ের পেটে তিনি ফিতা পাঠালেন কিভাবে, এই কাঠটার যে চারটা কুচি বরাবর, এটা কি মাইপা করছে না? কি দিয়ে মাপছে? মাপছে না? মাপে না? তো মায়ের পেটে ফিতা পাঠালো কে? এই যে এই দুটো কুচি কি বরাবর করছে না? কথা বলো, মাইপা করছে না? মায়ের পেটে ফিতা পেলো কোন দিক দিয়ে? তাইলে বোঝা গেছে আমরা জানা তেন ভাবে আসি নাই বন্ধু, আমাদেরকে বানানো হয়েছে। আমাদেরকে কি বানানো হয়েছে? আল্লাযী খালাকা, যিনি বানিয়েছেন, ফাসাওয়া, যিনি বরাবর করেছেন, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী কাদ্দারা, যাকে যা লাগে সব দিয়েছেন। সুবহানাল্লাহ, যাকে যা লাগে সব দিয়েছেন। ফাহাদা, আবার কার জন্য কি লাগে এটা সে হাসিল করবে কেমনে, এই রাস্তাটাও তাকে দেখিয়ে দিয়েছেন। মুরগির ডিম থেকে ফুটফুটে বাচ্চা বের হয়ে মুরগির স্তন খোঁজে না, মুরগির দুধ খোঁজে না, সে বাইরে খাবার খোঁজে। বিড়ালের বাচ্চা বিড়ালের পেট থেকে এসে বাইরে খাবার খোঁজে না, সে বিড়ালের স্তন খোঁজে। এই মুরগির বাচ্চার স্তন খুঁজতে কোনদিন দেখছেন? মুরগির শরীরের মধ্যে খাবার খোঁজে, দেখছেন? আর বিড়ালের বাচ্চা মায়ের স্তন খোঁজে কিনা? কুকুরের বাচ্চাকে কে বলে দিল তোমার খাবার এখানে? মুরগির বাচ্চাকে কে বলে দিল তোমার খাবার জমিনে? আল্লাযী কাদ্দারা ফাহাদা। হাঁসের বাচ্চাকে কে বলে দিল তুমি সাঁতার কাটতে পারবা, তুমি পানিতে নেমে যাও? মুরগির বাচ্চাকে কে বলে দিল তুমি খবরদার পানিতে যেও না? একই মুরগি তা দিল, মুরগির ডিম আর হাঁসের ডিম। মুরগির বাচ্চা চলে গেল রাস্তায়, আর মা হাঁসের বাচ্চা চলে গেল পানিতে। আল্লাযী কাদ্দারা ফাহাদা। সুবহানাল্লাহ। বাই প্ল্যান না বাই চান্স? বাই প্ল্যান। আর ওরা যদি কেউ বলে বানর থেকে এসেছি, বানর থেকে এসেছি বললেই কাফের। কাফের কাফের, বানর থেকে আসলে কাফের। যে বলে যদি বানর হয়ে যাও, যদি বানর হয়ে যেতে পারো, যদি বানর হয়ে যেতে পারো তাহলে বেঁচে গেলাম। বানর হয়ে গেলে জাহান্নামে যাবা না, মাটি হয়ে যাবা। বানরের মতো যদি দাবি করো, বানর হওয়ার যদি দাবি করো, তো কাফের হয়ে জাহান্নামে চলে যাবা। আমি বানর থেকে আসি নাই, আমি বানর থেকে আসি নাই। কোন মূর্তি আমারে বানায় নাই, মূর্তি আমারে বানায় নাই, কোন দেবদেবী আমাকে বানায় নাই। বলেন, বলো বলো বলো, ইমান বাঁচাও। কোন দেবদেবী আমাদেরকে বানায় নাই, কোন মূর্তি আমাদেরকে বানায় নাই, কোন দেবদেবী আমাদেরকে কিছু দিতে পারে না। ভিতরে হলো খড়, উপরে হলো চুন, এর উপরে হলো রং, এর উপরে হলো কাপড়। ও আবার আমাদের দিবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিরকের ভূত কাটাতে লাল জরব লাগাও, শিরকের ভূত কাটাতে লাল কি লাগাও? জরব লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ। লা তারওয়াতি সমস্ত কারণকে কুচি করে দাও। আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, মাশরিকেও কেউ নাই, মাগরিবেও কেউ নাই, মায়ের পেটেও কেউ ছিল না, এখনো কেউ নাই, কবরেও কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। তিনি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। তিনি আল্লাযী খালাকা, যিনি বানিয়েছেন, ফাসাওয়া, যিনি বরাবর করেছেন, ওয়াল্লাযী কাদ্দারা, যিনি সবকিছু সুনির্দিষ্ট করেছেন, ফাহাদা, যিনি আমাকে আবার রাস্তা দেখিয়েছেন। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদে খালিস ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। তাওহীদে খালিস, নির্ভেজাল তাওহীদ, তাওহীদে খালিস, তাওহীদে খালিস, নির্ভেজাল একত্ববাদ, নির্ভেজাল একত্ববাদ, তাওহীদে খালিস। কি বুঝাতে চাইতেছে? বুঝতেছে কিছু? শুধু আওয়াজ লাগায় বাড়ি চলে যাবো না। তাওহীদে খালিস, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু আল্লাহর দোহাই লাগে তোমার পায়ে ধরে বলি, দিলের দিকে তাকাও, দিলের দিকে তাকাও, দিল থেকে সব গায়রুল্লাহ বের করে দাও, দিল থেকে গায়রুল্লাহ থেকে হওয়ার একদিন বের করে দাও, গায়রুল্লাহ থেকে হওয়ার একদিন বের করে দাও। গায়রুল্লাহ কিছু পারে এটা দিল থেকে বের করে দাও, গায়রুল্লাহর ভালোবাসা দিল থেকে বের করে দাও। আল্লাহর কসম, সূর্য উঠে না আল্লাহর ইশারা ছাড়া, সূর্য ডুবে না আল্লাহর ইশারা ছাড়া, চাঁদ উঠে না আল্লাহর ইশারা ছাড়া, পূর্ণিমা হয় না আল্লাহ তাআলার ইরাদা ছাড়া, তুমি আর আমি হই নাই আল্লাহ তাআলার ইচ্ছে ছাড়া, আমি পুরুষ হই নাই আল্লাহর ইচ্ছে ছাড়া, আমি সুন্দর হই নাই আল্লাহর ইচ্ছে ছাড়া, আমি জওয়ান হই নাই আল্লাহর ইচ্ছে ছাড়া, আল্লাহর ইচ্ছে ছাড়া আমার জবান বলে না, আল্লাহর ইচ্ছে ছাড়া আমার কান শোনে না, আল্লাহর ইচ্ছে ছাড়া আমার দিমাগ ভাবে না। সব বের করে দাও, গায়রুল্লাহ সব বের করে দাও, সব বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো দর আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোয়ানরা বলো 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 বলো, ঈমান দৌড়াও, ঈমান দৌড়াও, জাদ্দিদু ঈমানাকুম। রাসূল বলেন তোমরা তোমাদের ঈমানকে দৌড়াও, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে শুধু এই কথা বসাও, নাই 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 নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলো বন্ধু, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। চোখটা বন্ধ করো, একটু ভাবো তো দেখি, মায়ের পেটে তোমার আল্লাহ ছাড়া কে কে ছিল? ভাবো তো দেখি, চোখ দুটো তোমাকে কে দিলেন? আল্লাহ ছাড়া কে ছিল তোমার চোখ দেওয়ার বেলায়? ভাবো তো দেখি, আল্লাহ ছাড়া তোমাকে বলার শক্তি দেওয়ার বেলা আল্লাহ ছাড়া কে ছিল? কেন বন্ধু আমাদেরকে, কেন বন্ধু, কেন ওরা আমাদেরকে গাফেল, আমাদেরকে কাফের বানাবো ষড়যন্ত্র কেন করছো? আমাদেরকে বানরের বাচ্চা বানায় দেশেরও ফায়দা হবে না, জাতিরও ফায়দা হবে না, আপনাদেরও ফায়দা হবে না। আমাদেরকে মূর্তির গোলাম বানায়া, আমাদেরকে মূর্তির পেছনে লাগাই দিয়া, আমাদের বইগুলোতে মূর্তির ছবি দিয়ে দিয়া আমাদের জাতির অর্থনীতিরও লাভ হবে না, আমাদের জাতির সংস্কৃতিরও লাভ হবে না। শুধু আমাদেরকে কাফের বানায়া দাজ্জালের খাবার দেওয়ার জন্য, দাজ্জালের খাবার বানাবার জন্য আমাদের পেছনে এই ষড়যন্ত্র। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমাদের বইতে মূর্তির ছবি দিলে আমাদের বাচ্চাদের কি কি উপকার হবে? উপকার হবে না ক্ষতি হবে? আমাদেরকে বেঈমান বানাইলে দাজ্জালের খাবার হবে। তবে আমাদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায়, জাতিকে যদি বেঈমান বানায় দেওয়া যায়, তোমাদের আর হুকুমত রাখবে না। পৃথিবীর কোন গাদ্দারকে সাক্ষ্য সিদ্ধির পরে আর হুকুমত রাখে না। বাস্তব।
ইমান দৌড়াও, ইমান দৌড়াও, ইমান দৌড়াও। কেউ যদি মনে করে আমার বিরুদ্ধে লিখবেন তো লিখতেই পারবা, শেষ তক আমার পরিণতি আর তোমাদের পরিণতি একই হবে। রাখালগুলোকে যদি ওলামায়ে উম্মত রাখালগুলোকে যদি হত্যা করে দেওয়া যায়, রাখালগুলোকে যদি সরিয়ে দেওয়া যায়, এরপরে নেকড়ের সামনে ছাগলের যে অবস্থা, জাতির যে অবস্থা হবে। কি ভাবে রাগ করছেন? কে বানানে ওয়ালা? কে দেনে ওয়ালা? কে? এর বিপরীতে হাজার কথা পৃথিবীর সব শক্তি মিলিয়ে লেখুক, তুমি বলবা না একটাই বানানে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ, হুকুম দেনে ওয়ালা যিনি, বানানে ওয়ালা যিনি, হুকুম দেনে ওয়ালা তিনি। সুবহানাল্লাহ। বানানে ওয়ালা যিনি, ইন হুকমু ইল্লা লিল্লাহ, বানানে ওয়ালা যিনি, হুকুম দেনে ওয়ালা তিনি। হাত পাতবো শুধু তার কাছে, ললাট ঝুঁকাবো শুধুই তার কাছে। আল্লাযী খালাকা, যিনি বানিয়েছেন, ফাসাওয়া, যিনি বরাবর করেছেন, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি আমার জন্য সব নির্ধারণ করে দিয়েছেন, ফাহাদা, এরপরে যিনি আমাকে রাস্তা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবার যিনি কি করেন? এই জমিনে ঘাস কে উৎপাদন করেন? আচ্ছা, মরিচ গাছের জন্য চাষ করতে হয় কিনা? মরিচের জন্য চাষ করতে হয় কিনা? আলুর জন্য চাষ করতে হয় কিনা? আচ্ছা, এই জমিনে যে এতগুলো ঘাস হয়ে আছে, কে চাষ করেছে? আল্লাহ। আল-ওয়াল্লাযী আখরাজাল মারআ, এই ঘাসগুলোকে আমি বের করি। এই মাঠের দিকে তাকালে কি বোঝা যায় না তিনি আল্লাহ? কিভাবে দলিল দিয়েছেন? ঘাস উঠে থাকে, ইয়া লাগে, সাল লাগে, আঙ্গুল দিতে হয়, কে বের করে? আল্লাহ। এখন জমিনের ঘাস বর্ষাকালে তো পানি হয়ে যাবে, এবার গরু ছাগলে খাবে কি? এজন্য রব্বুল কারীম আমাদের খড়গুলোকে, আমাদের ধান গাছগুলোকে আবার সবুজ করে জমিনে রেখে দিয়েছেন। জমিন থেকে এবার শুকিয়ে খড় বানিয়ে আবার ঘরে তুলে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজালাহু গুসাআন, এবার আমি ওই ঘাস, সবুজ ঘাসকে এবার খড় বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন আমাদের দেন খড় দেন, দুটো খড় আমার কাছে দেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, আমি এগুলোকে সবুজ করে বের করেছি। ফাজালাহু গুসাআন, বর্ষাকালে তোমাদের জানোয়ারগুলো পানিতে খেতে পারবে না, এজন্য এটাকে গুসাআন, খড় বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন খড়ের পাড়া, আমাদের দেশে বলে পাড়া, আপনাদের দেশে কি বলে? পাড়া। খেরের কি বলে? এই খড় যে একসাথে রাখে না, ওটাকে আমাদের দেশে বলে খেরের ঘর। আচ্ছা, খেরের ঘর। এখন এই খেরের ঘরে আপনি খড় রেখে দিলেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজালাহু গুসাআন, এটাকে আমি খড় বানিয়ে দিয়েছি। এবার এই খড় যদি এখানে চিরদিনে কোনোদিন নষ্ট না হতো, গরু খেয়ে কুল পায় নাই, গরু খেয়ে শেষ করতে পারে নাই, আবার নতুন খড় চলে আসছে, ওগুলো রাখবেন কোথায়? এজন্য আল্লাহ তাআলা বলেন আহওয়া, ধীরে ধীরে এগুলোকে কালো বানিয়ে আবার আমি পচিয়ে দেই। মিলছে না? মিলছে না? কেমন মিলা মিলছে? والذي أخرج المرعى فجعله غثاء أحوى। কোরআন যা বলছে সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে বোঝা গেছে আমরা বানর থেকে আসছি, না মিথ্যা? এটা কি এই মিথ্যা কথাটা আমাদের জাতির বাচ্চাগুলোকে শিখিয়ে কি লাভ হবে? আচ্ছা, এটা কি? এখন আমি দিব একটা স্বর্ণ, আচ্ছা এটা করলে কি স্বর্ণ হইব? সারা পৃথিবীর সব দার্শনিক মিলে যদি বলে একটা স্বর্ণ হবে না। আমরা যিনি বানিয়েছি তিনি বলেন আমি বানিয়েছি মাটি থেকে, তিনি বলেন আমি বানিয়েছি আদম থেকে, তুমি বলো আমরা হয়েছি বানর থেকে। আমরা কার কথা মানতাম? আল্লাহ।
এজন্য আল্লাহ তাআলা বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তুমি পড়ো সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা। কেন পড়বে না? আমি তোমাকে বানিয়েছি। কেন পড়বে না? আমি তোমাকে বরাবর করেছি। কেন পড়বা? আমি তোমাকে ছুটাবো করেছি। কেন পড়বা? আমি তোমার জন্য সব দিয়েছি। কেন পড়বা? আমি ঘাসও তোমার জন্য দিয়েছি। কেন পড়বা? ঘাসকে আবার খড় বানিয়েছি। কেন পড়বা? খড়কে আবার নষ্ট করে দিয়েছি। এবার এই আয়াতগুলো শুনে 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 রাসূল দ্রুত পড়ছিলেন যেন ভুলে না যান। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে এত দ্রুত পড়তে হবে না। সানুকরিউকা, আমি আপনাকে পড়িয়ে দিব। ফালা তানসা, অতএব আপনি আর জীবনে কখনো ভুলবেন না। আমাদের 7 বছরের বাচ্চা হাফেজ কিভাবে হয়? 8 বছরের বাচ্চা ছেলে মেয়ে, 8 বছরের মেয়েটা হাফেজ কিভাবে, হাফেজা কিভাবে হয়? রব্বে কারীম যেন বলেন, ওস্তাদজি আপনি ওকে পড়িয়ে দেন, আপনি ওকে পড়িয়ে দেন। ছাত্রকে বলে, তুমি একটু আধা ঘন্টা মাগরিব থেকে আসা, তুমি একটু রটারটি করাও, তুমি ভোর রাতে উঠে একটু পড়াপড়ি করাও, তোমার দিলে বসিয়ে দিব আমি। সানুকরিউকা ফালা তানসা। 8 বছরের বাচ্চা হাফেজ দেখছেন কিনা আপনারা? 9 বছরের বাচ্চা হাফেজ দেখছেন কিনা? আচ্ছা 9 বছরের ছেলে বাচ্চা 10টা পৃষ্ঠা বাংলার হাফেজ একজন দেখানো যাবে? না। বুঝলেন? বাংলার 10টা পৃষ্ঠা মুখস্থ পারে? পারবে না। পারবে না। আচ্ছা ইংরেজি 10টা পৃষ্ঠা মুখস্থ পারে? পারে। 9টা 10টা পৃষ্ঠা অঙ্ক মুখস্থ পারে? আছে। পুরো 30 পারা মুখস্থ পারে? আছে না? এগুলো কি আপনাদেরকে কখনো একটু বুঝায় না যে কোরআন সত্য? হ্যাঁ বলেন, কোরআন সত্য না মিথ্যা? তাহলে কোরআনের সমস্ত আবেদন, পুরস্কারের ঘোষণা, শাস্তির ঘোষণা, পুরস্কার শাস্তি, নামাজের পুরস্কার, নামাজ না পড়ার শাস্তি, জান্নাত জাহান্নাম, সত্য। সত্য নামাজটা কেন পড়বো না? কবে থেকে বলবো? কবে থেকে বলবো? বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এবার রোজা কবে, কোন বছর থেকে রাখবেন? কারণ আর মাত্র 1 মাস, আর মাত্র 30 দিন। রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, নাজাতের শুভ দিন। আর মাত্র 30 দিন, আর মাত্র 30 দিন। রহমতের শুভ দিন। রমজানের পুরস্কার সত্য না মিথ্যা? রোজার পুরস্কার সত্য না মিথ্যা? নামাজের পুরস্কার সত্য না মিথ্যা? নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি সত্য না মিথ্যা? আবার বলেন সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হক ফালা تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। রব্বুল আলামিন বলেন, আমার ওয়াদা সত্য, অতএব পৃথিবীর কেউ যেন তোমাকে ধোঁকা দিয়ে না দেয়। নামাজের পুরস্কার সত্য। নামাজের 1 নম্বর পুরস্কার চেহারাটাকে সুন্দর করে দিবেন। নামাজের 2 নম্বর পুরস্কার হৃদয়টাকে আলোকিত করে দিবেন। নামাজের 3 নম্বর পুরস্কার শরীরটাকে সুস্থ করে দিবেন। নামাজের 4 নম্বর পুরস্কার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। নামাজের 5 নম্বর পুরস্কার মানুষের কাছে তোমাকে প্রিয় বানিয়ে দিবে। নামাজের 6 নম্বর পুরস্কার কবর আযাব মাফ করে দিবে। নামাজের 7 নম্বর পুরস্কার আসলে মদিনা সাহায্যে সাহায্য দিয়ে দিবে। নামাজের 8 নম্বর পুরস্কার আমলনামা জান্নাতে দিয়ে দিবে। নামাজের 9 নম্বর পুরস্কার রাসূলের শাফাআতের কুবরা নসিব করে দিবে। নামাজের 10 নম্বর পুরস্কার ফুলছড়া বিদ্যুতের মতো বার করে দিবে। তুমি পারলে নামাজ না পড়ার একটা পুরস্কার আমাদের শোনাও। ওরা শাস্তির লেখাটি পড়ে না? ওরা মিষ্টি কোনো পুরস্কার আছে নামাজ না পড়লে লেখা পড়ে না? নামাজ না পড়লে কি কি পুরস্কার? সবাই বলেন নাই। নামাজ না পড়লে পুরস্কার না শাস্তি? আর পড়লে কি কি পুরস্কার? আল্লাহর কসম বন্ধু, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর।
যার নামাজ যত সুন্দর, তার জীবন তত সুন্দর, তার স্ত্রীর জীবন তত সুন্দর, তার সন্তানদের জীবন তত সুন্দর, তার দেশে ইনকাম তত সুন্দর, তার বিদেশে ইনকাম তত সুন্দর। তার নামাজ যত সুন্দর, তার দুনিয়া তত সুন্দর। নামাজ যত সুন্দর, তার কবর তত সুন্দর হবে, তার আসর তত সুন্দর হবে, তার ফুলসরাত তত সুন্দর হবে, তার মিজান তত সুন্দর হবে, তার জান্নাত তত সুন্দর হবে। এর বিপরীতে কোন থিওরি থেকে আমাকে শোনাও তুমি। তাহলে কেন নামাজ পড়লা না? মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তাআলা কবর হাসর জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন, এই কে তোকে জাহান্নামে ঠেলে দিবে, তুই কেন জাহান্নামে আসলি? কর বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, রব্বুল আলামিন পড়তাম না নামাজ। নাউজুবিল্লাহ বলো। যদি 10 জন যুবক এখানে সারিবদ্ধভাবে দাঁড়াও আর বলো যে মুস্তাফুর নবী তুমি যদি আমাদের পায়ে ধরো আমি নামাজ পড়ব, আল্লাহর কসম সবার সামনে আমি তোমার পায়ে ধরব। বলো বন্ধু নামাজ কেন ছেড়ে দিচ্ছ? বলো মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। কেন তুমি নামাজ ছেড়ে দিচ্ছ? একটাই কারণ, তোমার কাছে আখিরাত কোনো বিষয় না। তুমি আখিরাত অস্বীকার করছো, এজন্য তুমি নামাজ ছেড়ে দিচ্ছ। তুমি মনে করেছো এটাই বুঝি। কেন তুমি ভাবো না তোমার দাদা গেল কোথায়, তোমার দাদার বাবা গেল কোথায়, তার বাবা গেল কোথায়, তোমার বাবা গেল কোথায়, তোমার মা গেল কোথায়? কেন তুমি ভাবো না তোমার বাবা যেখানে চলে গেছে তোমাকে অচিরেই সেখানে যাওয়া লাগবে? কি বলে আখিরাত আছে না নাই? আবার বলেন আখিরাত আছে না নাই? আচ্ছা তুরস্কের 40-60,000 মানুষকে একসাথে উঠে আনতে কতক্ষণ সময় লাগছে? এভাবে তোমাদেরকে পানিতে ডুবিয়ে দিল, এভাবে পানিতে ডুবিয়ে দিল। আচ্ছা এই পর্যন্ত যদি পানি থাকতো কি করতেন বলেন তো? কোন খোদা, কোন বানরের বাচ্চা, কোন বানরের বাচ্চা আমাদের পানিগুলোকে সরাইতো? কে আমাদের এখানে পানি ছিল? এখান থেকে পানি সরিয়েছে কে? আবার বলেন কে? পানি দিয়েছিল কে? আবার পানি নিয়েছিল কে? কেমন ছিল আপনাদের পানি? যদি এখনো থাকতো, আমার মনে হয় সিলেট বিভাগ বা সিলেট জেলা, সিলেট বিভাগের বাইরে সিলেটের পানিটি আমার চেয়ে বেশি কেউ পাবে নাই। আমি জানি সিলেটের প্রতিটা উপজেলার সাথে, প্রতিটা ইউনিয়নের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। মনে হয় না বাংলাদেশের এখন কোনো আইস সিলেটের আমার চেয়ে বেশি বয়ান করে। সিলেটের পানি আমাদের অনেকটা দিয়েছে, অনেকটা দিয়েছে। আমার ভাবতে কলজা ফেটে যেত। আমি শুধু ভাবতাম যে বাচ্চাগুলো কি অবস্থা, গর্ভবতীর মার কি অবস্থা, নতুন প্রসূতির কি অবস্থা। এত পানিও আমাদেরকে ভাবতে দিল না কেন? এই করোনা আমাদেরকে ভাবতে দিল না কেন? করোনা এতগুলো সেলিব্রিটিকে তুলে নিল, এতগুলো শিল্পপতিকে আমাদের চোখের সামনে থেকে তুলে নিল, এতগুলো ডাক্তার আমাদের চোখের সামনে থেকে তুলে নিল, এতগুলো বড় বড় শিল্পপতিকে আমাদের সামনে তুলে নিল। এত বন্যার পরে, এত শিল্পপতি চলে যাওয়ার পরেও, এরপরেও কোন দুঃসাহসে আমাদেরকে বানরের বাচ্চা বানাবার ষড়যন্ত্র করা হলো? কি বুঝেন না কথা? আর আচ্ছা এই মুহূর্তে রব্বে কারিমের কাছে কেমন লাগলো? আমাদের বইগুলোতে যখন বানরের বাচ্চা দিয়ে দেওয়া হলো, আমাদেরকে বানরের বাচ্চা বলে দেওয়া হলো, বিভিন্ন মূর্তির ছবি আমাদের সামনে দিয়ে দেওয়া হলো, নবনারীদের ছবি যখন আমাদের বইগুলোতে দিয়ে দেওয়া হলো, মালিকের কাছে কেমন লাগে? আচ্ছা যদি যারা বানরের পরিকল্পনা করে বানর দিয়ে দিয়েছে, কারা দিয়েছে আমাদের জানা নাই। এই পরিকল্পনাকারীগুলোকে যদি কালকে রাতে বানর বানিয়ে দেয় কি অবস্থা হবে? আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? কে আমাদেরকে বুঝাবে রে বন্ধু? তুবু ইলাল্লাহি
জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ফিরে আসো আল্লাহর দিকে, বাঁচার কোনো রাস্তা নাই। তুরস্কের মতো শক্তি যদি এভাবে মিশে যেতে পারে, সিরিয়ার মতো শক্তি যদি এভাবে মিশে যেতে পারে, আমাদের ঢাকা শহরকে মিশাতে কতক্ষণ লাগবে? 1 মিনিট 40 সেকেন্ড দিছিল। 40 সেকেন্ডে তুরস্ক শেষ। 40 সেকেন্ড কয় সেকেন্ড? কোথায় এখন কামাল আতাতুর্ক? কোথায়? যে পৃথিবীতে জমিনে খোদার জানাজা পড়ছিল সে কোথায়? নাই। খোদার জানাজা পড়ছিল সে শুধু খোদার জানাজা পড়ে গেছে, বা তুরস্কে থেকে আল্লাহর জানাজা পড়ে দিয়েছে, তুরস্কে কোনো আল্লাহ আসবে না। কোথায় জামাল আব্দুল নাসির এখন কোথায়? তুবু ইলাল্লাহি জামিআ। হাজীগঞ্জের অধিবাসীরা কেন চিনি নেই, কেন বুঝি নেই, কেন বুঝি নেই, কেন রব্বে কারীম পানি দিলেন কেন, নিলেন কেন? আল্লাহর কসম দিয়েছেন আমাদের গুনাহের কারণে, নিয়েছেন আমাদের বড়দের ইস্তেগফারের কারণে। যদি এখনো রেখে দিতেন, পৃথিবী কোনো শক্তি ছিল না। বেশি থেকে বেশি হেলিকপ্টার আপনাদেরকে মাঝে মাঝে দেখে যেত, আর 60,000 টাকা পুরো বিভাগের লেগে 60 লাখ টাকা বরাদ্দ দিয়ে যেত। তাও আপনাদের বাগে আসতো না, নেতারা গায়ে দিত। আপনাদেরকে কে, আপনাদের বুকে লোক পাঠিয়েছিল কে? জাতির 16 কোটি মানুষ। ঢাকার গলিতে গলিতে টাকা তুলছে, গলিতে গলিতে তুলছে না, তুলছে না? ঢাকার গলিতে গলিতে টাকা তুলছে, ট্রাকে ট্রাকে টাকা তুলছে। হ্যাঁ করে না। যাত্রাবাড়ি এক মসজিদে আমি আওয়াজ করতে ঢুকছি, দেখছি পুরো মসজিদ বোঝায় পানি পানি, চানাচুর, বিস্কিট। ভাই এত কিছু কি? আমরা পুরো মাস জুড়ে ছেলেটার জন্য তুলতেছি। তুলছে কি তুলছে না বলেন? কেন ভুলে গেলাম রব্বে কারীমকে? মা রব্বিকাল কারীম। এরে বন্ধু, নামাজ পড়ে লাভ কি? নামাজ ছেড়ে দিয়ে লাভ কি? আমার একটু বুঝাও বন্ধু, নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ে লাভ কি? আমার একটু বুঝাও। নামাজ ছেড়ে দিয়ে লাভ কি? আমার একটু বুঝাও। নামাজ পড়ে লাভ না ছেড়ে দিয়ে লাভ? আবার বলো পড়ে লাভ না ছেড়ে দিয়ে লাভ? তাহলে পড়ি না কেন? আজকে থেকে আর ছাড়া হবে না। আমি আপনাকে পড়িয়ে দিব, অতএব আপনি ভুলবেন না। তবে হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ, যেটা আমি চাই সেটা ভুলিয়ে দিব। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। কারণ আমি জানি, আমি প্রকাশ্য জানি, গোপনটাও আমি জানি, কি করতে হয় সব আমি জানি। আচ্ছা, আপনি কি ভেবে রেখেছেন? আপনি কি ভেবে রেখেছেন যারা আমাদেরকে বানর চাপাবার চেষ্টা করছে এরা আরো 100 বছর, আরো 100 বছর, আচ্ছা আরো 70 বছর, আরো 50 বছর, তাহলে যিনি হাই আর যিনি কাইয়ুম তাকে ছেড়ে দিব কেন? হাইকে ভালোবাসো তাকে, যিনি মরবেন না কখনো, আর ছেড়ে দাও তাকে যিনি কয়েকদিন পরে মরে যাবে। কি ভালোবাসা উচিত থাকে? যিনি কখনো, ছেড়ে দেওয়া উচিত তাকে যে কয়েকদিন পরে মরে যাবে, তার পিছনে ছুটে লাভ কি? তোমরা তো এখন শুধু মাইয়েতের পিছনে ছোট নাই, তোমরা তো জীবন্ত কারোর পিছনেও ছোট না, মুর্দা কারোর পিছনে ছোট না, তোমরা তো ছবির ছায়ার পিছনে ছোট। বলেন না বাস্তব? মোবাইলে ছবি দেখা যায় না, ছায়া দেখা যায়। এই এটা কি? এটা কি বলেন? এখন এটা ছায়া পড়ছে নাকি? এটা ছায়া পড়ছে নাকি? আচ্ছা, এটার দাম কত? 30 টাকা। এই ছায়াটার দাম কত? জোরে কর। এখন কেউ যদি বলে আমি ছায়াটাকে ভালোবাসি, দেখো কত বড় বেয়াকুফ হইলে ছায়াকে ভালোবাসে। আচ্ছা, আমেরিকার কোন নায়িকার ছবি তোমার কাছে রেখে নিয়েছে, এইভাবে দেখো, এইভাবে দেখো। ইন্ডিয়ার কোন নায়িকার ছবি তুমি এভাবে দেখো, এভাবে দেখো। বন্ধু বলো তো দেখি, কতদিন দেখলে তাকে বাবা? বলে আচ্ছা, এবার বলো তো বন্ধু, তার পিছনে দেখে 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 তোমার কি গিলা বলো?
আচ্ছা, এই টেলিভিশনটা দেখে 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 তার জীবনে কত টাকা আসছে একটু বলেন তো। যাতে টাকাও আসে না, আখিরাতও আসে না, যে বিষয়ে তোমার টাকাও আসে না, আখিরাতও আসে না, এই বিষয়ের পেছনে ছুটছো কেন তুমি? বুঝতে পারলেন? আপনি কি মনে করেন ওই যে রাস্তার পাশে বসে বসে মোবাইল দেখছে ওর টাকা আসতেছে? আসতেছে না যাইতেছে? পাইলো কে? গেল কার? গেল কোন মুসলমান বাবার, আর পাইলো কে? কোনো ইহুদি কোম্পানি। কথা বলেন, গেল কার? কোন মুসলমান বাবার, আর পাইলো কে? আমি এত বোকা হলাম কেন? এদেশে কোটি 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 ডলার প্রতিদিন ইহুদি কোম্পানি পায় কি পায় না? গেল কার? এলো হলো কার? গেল মুসলমানের কি পাইলো কে? আমি কি মনে কষ্ট দিতেছি কেন? কার মনে কষ্ট দিয়ে দিতেছি? এটা আমারে কি দিল বন্ধু? এটা কি দিল? এটা কিছু দেয় না। আর আমার কাছে এটা শুধু দেয়, এটা শুধু নেয়। বলেন এটা কি করে? এটা কি করে? এটা নেয়, নগদ নেয়। আল্লাহর কসম এটা আমাদের নগদ দেয়। এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়। কি কি নেয়? শুধু টাকা নেয় না, না না। কত হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দিয়েছে, কত হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দিয়েছে, কত হাজারো বাবাকে ছেলে মেয়ে হারা করে দিয়েছে, কত হাজারো ছেলে মেয়েকে বাবা মা হারা করে দিয়েছে, কত হাজারো যুবককে চাকরি হারা করে দিয়েছে, কত যুবক ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, এটা হয়ে গেছে রিক্সাওয়ালা, কত যুবক ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা ছিল, হয়ে গেছে অটোওয়ালা। পেছনের মূল কারণ কি? মূল কারণ ছবি, মূল কারণ ছায়া, আবার মূল কারণ কি? আর এটা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি কি দেয়? আমি আমাদের কিতাবে লিখে দিয়েছি, আমি 57টা পুরস্কার লিখে দিয়েছি। এটা কি কি দেয়? কতটা পুরস্কার লিখছি? 57টা পুরস্কার লিখে দিয়েছি। এটা কি কি দেয়? আগামীতে যদি আবার সুযোগ পাই এটা কি কি নেয় এটা লিখবো। লিখবো মোবাইল তোমার কি কি নেয়? এটা তার জালের খালাতো ভাই। বলেন এটা কি? এটা তার জালের তালতো ভাই। এটা কি? নিতে 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 কত হাজার যুবকের নামাজ ছুটিয়ে দিয়েছে এটা, কত হাজার যুবকের তাকবীরুল্লাহ ছুটিয়ে দেয় এটা, কত হাজার যুবকের চোখ নষ্ট করে দিয়েছে এটা, কত হাজার যুবকের কিডনি নষ্ট করে দিয়েছে এটা। কি এটা নেয় না দেয়? আবার এটা নেয় না দেয়? এটা কি করে? এটা কি করবে? এটা পড়ে দেখো বন্ধু, আল্লাহর কসম তোমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আর এটা ধরে দেখো দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। নামাজ পড়ে দেখো দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। রোজা রেখে দেখো দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। তাসবিহ পড়ে দেখো দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আর এটার মধ্যে ছবি দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে দেখতে দেখবে চেহারাটা শুয়োরের মতো। বাস্তব না বাস্তব? বিয়ের সময় ছেলের বাপ মেয়ের বাবা তোমাকে দেখতে এসেছে, আর দেখে বুঝে গেছে এটা তো বড় মোবাইলের বোকা, বিয়ে দিতাম না। কারণ চেহারা দেখে বুঝে যায়, সে রাত ঘুম মারে, বান্দর হয়ে যায়। বলেন না বাস্তব না বাস্তব? বন্ধুরা তোমাদের মনে কষ্ট দিচ্ছি আমি? হ্যাঁ, চলো নিয়ত করি কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার নিয়ত, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির
ঠিক রাখিয়া নামাজ জিকির ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির এবার স্লোগান দ্বিতীয়টা নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ রোজা হাত নামানো সবার বুঝে আসছে কি ওয়াজ করলাম আজকে কি ওয়াজ নামাজ জিকির নামাজ রোজা নামাজ জিকির নামাজ রোজা নামাজ জিকির নামাজ রোজা বলো 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 সবার ওয়ালা ইনশাআল্লাহ কি কি নামাজ জিকির আর কি আবার বলেন নামাজ জিকির যারা বলে না তাদের নাক কাটে না নামাজ জিকির নামাজ রোজা নামাজ জিকির নামাজ রোজা শুধু এই দুই শব্দ ফটো পর্যন্ত চলছে দাওয়াত দিলে দেন না দিলে নেই আগামী বছর নামাজ জিকির নামাজ রোজা আবার বলেন জোরসে বলেন সবাই বলেন আচ্ছা আপনাদের দেশে নির্বাচনের সময় যেমন একজন ওয়ার্ড মেম্বারের এই মার্কা হলো খন্তি এই খন্তি মার্কাটা এই দেশে একটা ওয়ার্ডে কয়বার বলে মোট তুমি আন্দাজে কম কতবার হতে পারে আচ্ছা এবারে যদি ফেল করে তো তার খন্তি তার কি দেওয়া যায় আচ্ছা এবারে যদি পাস করে তার খন্তি চাকরি কি কি কাজে আসবে এই যেটা ফেল করলেও কোনো কাম নাই পাস করলেও আমার তেমন কোনো কাম নাই আচ্ছা এটা আমি করলাম কোটি কোটি বার আর আমার নামাজ জিকির আমার জীবনের প্রতিটা সেকেন্ডের কাজ আমার দুনিয়া আমার আখরাত বলেন এটা কতবার বলা দরকার এখন তো হাজার বার কি কি নামাজ জিকির নামাজ রোজা যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন না নামাজ জিকির নামাজ রোজা নামাজ জিকির নামাজ রোজা আবার বলেন জোরসে বলেন সবাই বলেন বুড়োরা বলেন জওয়ানরা বলেন ছাত্ররা বলেন চাচারা বলেন এতবার বলেন আমার দিকে এতবার বলেন কেন বলতে পারবে এতবার বলছেন কেন নামাজ জিকির সবাই বলেন জোরসে বলেন আবার বলেন এক আওয়াজ নামাজ জিকির নামাজ রোজা ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাত দারাজ করুন ঠিক আছে না ঠিক নাই ঠিক কি ওয়াজ করলেন একটা টান মারবেন করে যে ছিঁড়ে দিবেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن رب العالمين বলেন তুমি ঠিক করবা ঈমান আমল আমি ঠিক করব ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন তুমি ঠিক করবা ঈমান আমল আমি ঠিক করব তোমার দুনিয়া তোমার আখিরাত সুবহানাল্লাহ ঈমান আমল ঈমান আমল ঈমান আমল আমি ঠিক করব কি আল্লাহ ঠিক করবেন কি আমার দুনিয়া আমার আখিরাত তোমার ছবির মধ্যে তুমি একটা পুরস্কার আমার একটু শোনাও তো দেখি আমার ছবির মধ্যে এটা লাভ আছে যেটা আপনি জানেন না সবাই বলেন ঈমান আমল ঈমান আমল ঈমান আমলের দ্বারা এক নাম্বার বরকত দিবেন রব্বে কারীম আমার চেহারাটাকে সুন্দর করে দিবে দুই নম্বর বরকত দিবে শরীরটাকে সুস্থ করে দিবে জীবনটাকে বরকতে ভরে দিবে
আমাদের ইমাম সাহেবদের বেতন 10,000 টাকা, আলহামদুলিল্লাহ একটাও কিস্তি নাই। আরেকজনের ইনকাম মাসে 4 লাখ, কিস্তি আছে 70 লাখ। বাস্তব না বাস্তব? কালকে গিয়ে আপনার ইমাম সাহেব জিজ্ঞেস করুন, ইমাম সাহেব এদিকে বেতন কত? 10,000। কিস্তি কত এটা বলেন? ইমান আমল, কিস্তি নাই, নামাজ নাই, কিস্তি আছে বলেন, নামাজ নাই, কিস্তি আছে, সুখ নাই, নামাজ আছে, কিস্তি নাই, সুখ আছে। ও সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। রব বলেন আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? বলেন নামাজ আছে, কিস্তি নাই, সুখ আছে, শান্তি আছে, বরকত আছে। নামাজ আছে, সুখ আছে, শান্তি আছে, বরকত আছে। এজন্য খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমি এর সাথে মিলিয়ে দিয়েছি, খন্তি মার্কায় দিলে ভোট, দাফন হবে দেশের লোক। এবার নতুন করে দেখি কোথায় কথা। আমার ওয়ার্ডে দেখি পাবলিসিটি করে কোদাল মার্কা, আরো জোরে কোদাল, আরো জোরে কোদাল। আমি তো কোদাল দিয়ে কি করবে? জাতি দাফন করবে। বলেন নামাজ আছে, শান্তি আছে, নামাজ আছে। এগুলি মসজিদে গেলে লোক শান্তি পাবে দেশের লোক। মসজিদে গেলে লোক শান্তি পাবে দেশের লোক। মসজিদে গেলে লোক, কোদাল মার্কায় দিলে ভোট, দাফন হবে দেশের লোক। মসজিদে গেলে লোক, রোজা রাখলে লোক, তেলাওয়াত করলে লোক, জিকির করলে লোক। আল্লাহ সত্য বলতেছিলাম, মিথ্যে বলতেছিলাম? আমাদের মাথায় না। জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, ছবি দেখবে যত আযাব আসবে তত। ছবি দেখবে যত আযাব আসবে তত, ছবি দেখবে যত আযাব আসবে তত। নামাজ পড়বে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত করোনা ধরবে তত। এটা যে বেশি জরুরি। জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, নামাজ পড়বে যত রহমত নামবে তত। বন্ধু তোমার পায়ে ধরে ধরে বলি, তুমি আজ থেকে নামাজ নিশ্চিত করো। দেখতে দেখতে দেখবা 2-4 মাসের মধ্যে তোমার জীবন বদলে যাবে। আল্লাহ আর কি পড়তাম, কেমনি পড়তাম? ইচ্ছে তো ছিল পুরা সূরাটা শেষ করে। سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى। রাসূল আমি না আপনার জন্য জান্নাতে যাওয়ার সমস্ত আমল সহজ করে দিব। ونيسرك لليسرى فذكر। অতএব হে রাসূল ফাযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দিন। ফাযাক্কির, আপনি উপদেশ দিন। ইন্নাফাতিয যিকরা, আপনার উপদেশ যদি হয় ফলপ্রসূ। এই যে এতক্ষণ কথা বললাম, আপনাদের কি মনে হয় কোনো ফায়দা হবে? আচ্ছা যদি সামনে ফায়দা নাও হয়, 1 ঘন্টার যে ফায়দা হয়ে গেছে, এই ফায়দা নিয়ে কোটি কোটি বছরের জান্নাত। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, আপনি উপদেশ দিন, হয়ে যাবে ফলপ্রসূ আপনার উপদেশ। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ নিবে কে? যার দিলে আছে তার রবের ভয়।
সায়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ নিবে কে? যে আমাকে ভয় করে, যে রবকে ভয় করে, সে উপদেশ নিবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর দুর্ভাগা যে সে নিবে না। তাহলে নামাজ পড়বে কে? কি আল্লাহর ভয় আছে যার দিলে, বলে নামাজ পড়বে কে? আর নামাজ পড়ে না কে? আল্লাহর ভয় না যার দিলে। আশকা কমবখত বদনসিব, রব্বে কারীম যদি বলেন বদনসিব, এই লোকটার বানসিব কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যার দিলে আমার ভয় আছে সে আজকের ওয়াজ থেকে উপদেশ নেবে। সুবহানাল্লাহ। سيتجنب سيجنبها فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى, চিরবঞ্চিত যে, চিরলাঞ্ছিত যে, সে হবে বঞ্চিত। এই বঞ্চিত মানুষটা কি হবে? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে মহা জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে তামাশা করে করে চলে গেলে, নামাজ পড়লে না, উপদেশ নিলে না, আল্লাহ তাআলা বলেন উপদেশ নিবে না যে জাহান্নামে প্রবেশ করবে সে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামে সে মরবেও না, বাঁচবেও না। ওই জাহান্নামে সে কি মরবেও না, বাঁচবেও না। আল্লাযী লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এবার আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই ওয়াজগুলো শুনে 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 যে যার দিলটাকে পরিচ্ছন্ন করবে, দিলটাকে ঈমানের জন্য তৈয়ার করবে, দিলটাকে নামাজের জন্য তৈয়ার করবে, দিলটাকে রোজার জন্য তৈয়ার করবে, আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা, আমি লিখে দিলাম এই মানুষটা কামিয়াব হয়েই গেল। আর কেমনে বলতো? আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব মানুষগুলোর একটা পরিচয় তো তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন এরা দুটো কাজ করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরা জিকির করে, এরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এরা ফজর থেকে জোহর পর্যন্ত এরা হাতে কাজ করে, মুখে জিকির করে, আবার নামাজ পড়ে জোহর, আবার খেতে ফিরে যায়, আবার কাজ করে, আবার জিকির করে, আবার আসরের নামাজ পড়ে, আবার খেতে চলে যায়, আবার দোকানে চলে যায়, আবার অফিসে চলে যায়, আবার কাজ করে, আবার জিকির করে, আবার মাগরিব, আবার কাজ করে, আবার জিকির করে, আবার এশা, আবার কাজ করে, আবার জিকির করে, আবার ফজর। তাই কাম করা বলেন তিনটা কাম, দেখেন কাজ, বলেন কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির, শুধু কাম, শুধু কাম, শুধু কাম। এটা ইহুদিদের অভ্যাস, শুধু কাজ, শুধু কাজ। নাসারাদের জিম্মাদারি, শুধু কাজ, শুধু কাজ। হিন্দুদের অভ্যাস। মুসলমানের কাজ হলো তিনটা, কাম, না কাজ, নামাজ, জিকির। এরা কাজ করে 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 করে, কাজের ফাঁকে ফাঁকে জিকির করে, এবার আবার গিয়ে নামাজ পড়ে, আবার কাজ করে, আবার জিকির করে, আবার নামাজ পড়ে, আবার কাজ করে, আবার জিকির করে, আবার নামাজ পড়ে। ফর্মুলাটা কেমন? আমি তো পুরো কোরআন কারীমে কোথাও মোবাইল টিপার টাইম পাইলাম না। যেমন ধরেন আজকের দিনে আমি সর্বোচ্চ মোবাইল ইউজ করছি, 2 বার দুজনকে ফোন দিচ্ছি শেষ, আর 2-4-10টা ফোন রিসিভ করছি শেষ। এটা তো আমার দরকার, আমি রাখছি। এটা আমাদের গজব করার লাগে নিয়ে আমি রাখছি। আমার গজব করার লাগে আমি কিনছিলাম না, আমার উপকারার্থে কিনছিলাম। উপকার হবে কখন, গজব হবে কখন। বন্ধুরা তোমরা কি কিছু বুঝতেছো? আল্লাহ তৌফিক দান। আমিন। আফলাহা মান যাক্কাহা قد أفلح من تزكى وذكر اسم ربه
ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে সে নফসটাকে পরিষ্কার করেছে, যে নামাজ পড়েছে, জিকির করেছে। হাজার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তাহলে খেতে গরু রাখে, গরু রাখতে রাখতে জিকির করে, ছাগল পালে, ছাগল পালতে পালতে জিকির করে, ঘাস কাটে, ঘাস কাটতে কাটতে জিকির করে, মেয়েরা আলু কুটে, আলু কুটতে কুটতে জিকির করে, ভাত রান্না করে, ভাত রান্না করতে করতে জিকির করে, নাম সময় মতো নামাজ পড়ে, আবার কাজ করে, কাজের মাঝে মাঝে জিকির করে, আবার নামাজ পড়ে, আবার কাজ করে, কাজের মাঝে মাঝে জিকির করে, আবার নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এর থেকে কি সুন্দর কোনো থিওরি আপনার কাছে জানা আছে? কি এর মধ্যে ছবি দেখার টাইম কোথায়? এর মধ্যে ফেসবুক দেখার টাইম কোথায়? এর মধ্যে খেলা দেখার টাইম কোথায়? বলেন কাজ, কাজের ফাঁকে ফাঁকে নামাজ, নামাজ শেষে আবার কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির। বুঝতেছেন? আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাহলে প্রতিদিন কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করলাম ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে ফজরে হবে 100 বার, যোহরে হবে 100 বার, আসরে হবে 100 বার, মাগরিবে হবে 100 বার, ইশা হবে 100 বার, ঘুমানোর সময় হবে 100 বার, এভাবে হবে 600 বার। আমি বলবো 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। করবো তো ইনশাআল্লাহ। দেখেন ধরে ধরে 11টা 37, 11টা কত? 11টা 37, 11টা কত? সব চোখ বন্ধ করে এখন 38। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার 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 11:38 শুরু করছি 39 40 41 3 মিনিট সুবহানাল্লাহ ওয়াদাকা ওয়াসমা রাব্বিহি ফাসাল্লা কামিয়াব কে নামাজ পড়ে যে জিকির করে যে কামিয়াব কে নামাজ পড়ে আচ্ছা কামিয়াবের যিনি মালিক সফলতার যিনি মালিক তিনি বলতেছেন জিকির করে যে নামাজ পড়ে যে তাহলে এই দুটো বাদ দিলে কি কামিয়াবি আর কোনো সুযোগ আছে তাহলে কামিয়াব কে নামাজ পড়ে যে সফল মানুষকে নামাজ পড়ে যে আর কি করে যে 3 মিনিট যদি সকালে দেই 3 মিনিট দুপুরে 3 মিনিট বিকেলে 3 মিনিট সন্ধ্যা 3 মিনিট রাতে 3 মিনিট ঘুমাবার সময় 3 4 18 মিনিট হয়ে গেল যিনি তোমাকে 24 ঘন্টা দিলেন 24 ঘন্টা 24 গুণন 60 সমান সমান 1440 মিনিট যিনি তোমাকে 1440 মিনিট দিলেন তার জন্য তুমি 5 টাইম নামাজের জন্য দিবা 5 15 75 5 15 75 অথবা 5 20 100 100 মিনিট নামাজ দিবা আর 20 মিনিট জিকিরের জন্য দিবা 120 মিনিট দিবা 1440 মিনিট থেকে 120 মিনিট মালিককে দিয়ে দাও আর বাকি সবটা তুমি তোমার জন্য রেখে দাও আল্লাহ কসম করে বলি তুমি হবা কামিয়াব আর কি থিওরি বলতাম তোমাকে কামিয়াব قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى الله تعالى বলেন তুমি আমার কথা বুঝো নাই বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তুমি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ তুমি মনে করেছো দোকানের মধ্যেই কামিয়াবি তুমি মনে করেছো ক্ষেতের মধ্যেই কামিয়াবি নামাজ ছেড়ে দিয়ে জিকির ছেড়ে দিয়ে তুমি ওগুলোর মধ্যে কামিয়াবি খুঁজতেছো না 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 ওগুলোর মধ্যে কামিয়াবি নাই কামিয়াবি নামাজ আর জিকিরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তুমি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী তোমার দোকান ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী তোমার জমি ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী তোমার গরু ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী তোমার মাছ ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী তবে মাছ ছেড়ে দিয়ে নয় গরু ছেড়ে দিয়ে নয় গরু রাখো নামাজও রাখো জিকিরও রাখো দোকানও রাখো নামাজও রাখো জিকিরও রাখো সুবহানাল্লাহ বলে দোকান বাদ দিয়া না দোকান বাদ দিয়া গরু ছাগল বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া তাহলে কোনটা বাদ দিবেন দোকান দোকানের জায়গায় নামাজ নামাজের জায়গায় দোকান করো 24 ঘন্টা 23 ঘন্টা দোকান করো নামাজ পড়ো 1 ঘন্টা 23 ঘন্টা ব্যবসা করো নামাজ পড়ো 1 ঘন্টা পড়বো তো আল্লাহ কি থিওরি রব দিয়েছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى কামিয়াব কে নামাজ পড়ে যে কামিয়াব কে রোজা রাখে যে কামিয়াব কে যাকাত ফরজ হলে যাকাত দেয় যে কামিয়াব কে হজ ফরজ হলে হজ করে যে কামিয়াব কে 24 ঘন্টা জিকিরের জিন্দেগিতে থাকে যে কাজ করে কাজের ফাঁকে ফাঁকে জিকির করে খেতে খেত লাগায় কাজের ফাঁকে ফাঁকে জিকির করে ঘাস কাটে ফাঁকে ফাঁকে জিকির করে আলু তোলে ফাঁকে ফাঁকে জিকির করে গরু পালে ফাঁকে ফাঁকে জিকির করে অটো চালায় ফাঁকে ফাঁকে জিকির করে কি ভালো আমি আপকে নামাজ পড়ে যে